গুড মর্নিং। আজকে শনিবার আর আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে জন্মাষ্টমী, তো প্রত্যেকবারের মতো এবারেও বাড়িতে পুজো হবে। তো এখানে ওর জন্য এবারে তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে, ওর জন্য দুপুরের মধ্যেই পুজো হয়ে যাবে। ওই জন্য এবারে তাড়াতাড়ি করতে হচ্ছে সব কিছু। ওই জন্য অনেক সকালবেলা উঠে স্নান করে ভোগ করতে লেগে গেছি। তো আটকড়াই ভেজে নিয়েছি প্রথমে, তারপর এদিকে ছানা করলাম, ক্ষীর করলাম, এদিকে পায়েস হচ্ছে, যেগুলো বাড়িতে আরও অনেক কিছু কিনেও আনা হয়, কিন্তু যেগুলো বাড়িতে করা সেগুলো করতে হয়। এখানে চাটনিটাও বসিয়ে দিয়েছি। তো সব কিছু একসাথে ভিডিও করতে পারিনি, কারণ রান্না করছিলাম, করতে করতে অত ভিডিও করা সম্ভব হয়নি। এখানে রান্না করতে করতে নারকেলটাও কুড়িয়ে নিচ্ছি, ওদিকে সবজিপাতিও কেটে দিয়েছে। সবজিপাতি রান্না, ভাজা হবে, তরকারি হবে, খিচুড়ি হবে। এখানে তাল বড়া হচ্ছে এখন, এদিকে সবজি ভাজা হচ্ছে, এটা পটল ভাজা হচ্ছে, আর বাকি কিছু ভাজা হয়ে গেছে ওদিকে। তো সবজির মধ্যে পটল, আলু, বেগুন, করলা ভাজা তো মাস্ট, করলা ভাজা দিতেই হয়। তো এগুলোই হচ্ছে। আর এদিকে তাল বড়া করছি, তাল বড়া, মালপোয়া, তারপর সুজি, এগুলো সুজি হয়ে গেছে। তারপর এগুলো এখন হচ্ছে। এদিকে সব একদম ছড়িয়ে ছিটিয়ে একসা অবস্থা। এদিকে আস্তে আস্তে ওদিকে তাল বড়া করছি। তারপর এখানে মালপোয়া ভাজছি। এটা হলে এদিকে খিচুড়ি বসাতে হবে। এইটা সবথেকে বেশি টাইম যায়, এই মালপোয়া ভাজতে আর কি। একটা একটা করে ভাজতে হয়, তো খুব বেশি টাইম যায় এইটাতেই। তো ধীরে ধীরে করার তো ফুরসত নেই, তাড়াতাড়ি করতে হচ্ছে। পুরোহিত মশাই একটু বাদেই এসে যাবে। তো একবার এসে ঘুরে গেছে, তখন 1:15 বাজে, তখন আমি রেডি করে উঠতে পারিনি। এই যে এদিকে পোলাও হয়ে গেছে, সব 5 রকম ভাজা হয়ে গেছে, আলুর দম, চাটনি, এগুলো সব হয়ে যাচ্ছে। এখন লুচি ভাজা হবে, খিচুড়ি হবে, সুজি হয়ে গেছে, ক্ষীর, ছানা, পায়েস সব কিছু হয়ে গেছে প্রায়। আর এখানে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে এখানে সব কিছু ওইটুকু তো করলে হয় না, আরও অনেক জোগাড় করতে হয়। জোগাড় করছি এদিকে। এদিকে পুরোহিত মশাই এসেও গেছে। তো আমি এবার রেডি হয়ে আসবো, এসে তারপর অঞ্জলি দেবো। তো এমনি বাড়ির জামা পরে তো সব কিছু করছিলাম, এবার শাড়িটা পরে আসি। তো এই যে আমাদের ঠাকুর ঘর, এই যে আমাদের ঠাকুর। আর এর জন্য যতটুকু পেরেছি করেছি। তো আমি প্রতিবারেই চেষ্টা করি করার, সাধ্য মতো যতটা পারি করি। তো এগুলো কিছুই হয়তো কাজে লাগে না, বা ঠাকুর হয়তো খায় না, ঠাকুর বলেও দেয়নি এত কিছু আমার জন্য করতে হবে। তো তাও করি, কারণ আমি বিশ্বাস করি ঠাকুর আমার ভক্তিটা দেখে, আমার নিষ্ঠাটা দেখে। তো আমার আমার জন্য কিছু মানুষ আছে যে আমি তো এটা খাই না, আমার ভালো লাগে না, আমি তাই কেন ঠাকুরকে দেব? তো ঠাকুর যদি আমার জন্যই আমি করার হতো, তাহলে পুজোটাকে উপলক্ষ করার দরকার ছিল না, নিজে নিজে করেই খেতে পারি। তারপর কিছু মানুষ আছে, এত কিছু করে কি হবে, ঠাকুর কি খায়, ঠাকুর কি বলেছে এত কিছু করতে? না, বলেনি, ঠাকুর বলে না, ঠাকুরের কিছু চাই না। ঠাকুর দেখে তো কতটা কে ভক্তি করছে, বা কতটা নিষ্ঠা ভরে আমাকে কে ডাকছে, বা আমার জন্য কে কী করছে। ঠাকুরের কাছে গিয়ে শুধু চেয়েই যাব, আমি কিছু দেব না, বা আমি কিছু ঠাকুর কীভাবে খুশি হবে সেই চেষ্টা করব না, বা ঠাকুরকে গিয়ে বলবো না যে তুমি কেমন আছো বা তোমার কি পছন্দ। ঠাকুরের পছন্দের খেয়াল আমি রাখবো না, শুধু আমার পছন্দের খেয়াল ঠাকুর রেখে যাবে, আমার পছন্দটা ঠাকুর দিয়ে যাবে। আমার এটা চাই, তো আমার ওটা চাই, আমার সেটা চাই না। এইভাবে ঠাকুরকে ডাকা যায় না, ঠাকুর এভাবে আসে না।